নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আমি আর একটা মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু চটজলদি মাত্র 10 মিনিটে ঘরে থাকা দুটো জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু অসাধারণ খেতে লাগে, রাবড়ির থেকেও টেস্টি হয় এই মিষ্টিটা। দেখো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে খুব ভালো করে কিন্তু জাল করে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, সঙ্গে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এটাকে ফুটতে দেবো। এটা কিন্তু যতটা ঘন হবে ততই খেতে ভালো হবে এই মিষ্টিটা। তো এটাকে আমি ফুটতে দিচ্ছি, ভালো করে রেখে ছোট করে রাখছি। দিয়ে একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো করে ফাটাতে পারবে মিষ্টিটা ততটাই ভালো হবে। এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। সঙ্গে আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে, একবারে দিলে চলবে না। আমি এখানে 6 চামচ মিল্ক পাউডার ব্যবহার করেছি, বারবার দিয়ে দেখে নিতে হবে। তো দেখো এইভাবে একটু একটু করে দিয়ে দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। 1 চামচ 1 চামচ করে কিন্তু আমি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখো আরেকটু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেব। এটাকে যত ভালো করে মিক্স করা যাবে মিষ্টিটা কিন্তু ততটাই সফট হবে। ওই জন্য অল্প অল্প করে দেবে, একবারে কিন্তু মিল্ক পাউডারটা দেবে না। বারবার করে দিলে কিন্তু ভালো করে গুলে নিতে পারবে। দেখো এরকম হবে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এরকম হবে একদম পারফেক্ট। তো দেখো দুধটাও এদিকে ভালো করে কিন্তু জাল করা হয়ে গেছে। এই গরম দুধের মধ্যে এবার আমি এই ব্যাটার থেকে অল্প অল্প করে কিন্তু চামচের সাহায্যে ছোট ছোট করে এভাবে ছেড়ে দেব। আর এটাকে কিন্তু প্রথমেই নাড়া যাবে না, খুব ভালো করে যখন ফুটে উঠবে তারপরে আস্তে আস্তে নাড়তে হবে। দেখো এইভাবে আমি দিয়ে দিয়েছি। এটার কোনো শেপের দরকার নেই, যখন ফুলে উঠবে এটা কিন্তু এমনিতেই খুব সুন্দর হবে খেতে, এটা শেপের দরকার হয় না। তো দেখো এটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ ফোটাতে হবে না, 5 মিনিট ফোটালেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো এইভাবে গোল গোল মতো খুব সুন্দর শেপের কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়েছে। তো এবারে আমি এর মধ্যে একটা জিনিস দিয়ে দেবো, যেটার জন্য কিন্তু এটা একটু গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। তো এই জন্য এখানে কি করব, আমি 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। দিয়ে জলের মধ্যে কিন্তু আমি গুলে নিয়েছি। 1 চামচই দেবে, বেশি দেবে না। একটু থিক হবে জিনিসটা আর কালারটাও খুব সুন্দর আসবে, ওই জন্য দিয়েছি। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নেব। নেড়ে একবার ভালো করে ফুটে উঠলে কিন্তু এটাকে নিভিয়ে দেবো। তো দেখো খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এটা আমি নিভিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখো ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মিষ্টিটা কত সুন্দর জমেছে, সুন্দর। এবারে এটাকে বেড়ে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা কত সুন্দর মিষ্টি, 10 মিনিটে মাত্র তৈরি করে নিতে পারবে ঘরেতেই, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।